আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا على قومه من بعده من جند من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আমাদের প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে উপস্থিত অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংযুক্ত সম্মানিত সকল দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারের সাপ্তাহিক দার্সে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক রোড টু সাকসেসের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের প্রথম পর্বে গত তাফসীরে আমরা ২৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকের তাফসীরে আমরা সূরা ইয়াসিনের ২৮ নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইয়াসিন। এই সূরার নামকরণ, সূরার বিষয়বস্তু আমরা গত তাফসীরে আমরা আলোচনা করেছি।
আল্লাহ রব্বুল আলামিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের সত্যতা বর্ণনা করেছেন। পাশাপাশি পূর্বেকার কয়েকজন নবী রাসূলের দাওয়াতের ইতিহাস এবং একজন দাঈ ইলাল্লাহ কিভাবে শহরের এক প্রান্ত থেকে এসে দাওয়াত পেশ করেছিলেন, দাওয়াত পেশের মাধ্যমে তার পরিণতি কি হয়েছিল, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সর্বশেষ আমরা হাবিব আন নাজ্জারের যে ঘটনা, যে তাকে যখন মেরে ফেলা হলো, আল্লাহ পাক তাকে বললেন উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাও। তখন তিনি আফসোস করে করে বলতেছিলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে যদি আমার কওম জানতো, যদি বুঝতো যে বিমা গফার আলী রব্বি, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিত আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এটা যদি তারা জানতে পারতো, বুঝতে পারতো, তাহলে তারাও এই দিন, এই তাওহীদ, এই নিয়ামত তারাও পেয়ে যেত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই কওম এই জঘন্য কাজ করেছে, একজন দাঈ ইলাল্লাহকে হত্যা করেছে, সেই কওমের উপরে আমি আসমান থেকে কোনো সৈন্য পাঠাই নাই। হঠাৎ করে একটি বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে আমি একেবারে ধ্বংস করে দিয়েছি, ওই জনপদকে। তো সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওয়ামা আনসালনা আলা কওমিহি মিন বাদিহি, এর পরেও ওই কওমের উপরে আমি অবতীর্ণ করিনি মিন জুনদিম মিনাস সামা, আকাশ থেকে কোনো সৈন্য আমি প্রেরণ করিনি। ওয়ামা কুন্না মুনসিলিন, আর আকাশ থেকে কোনো সৈন্য পাঠানোর আমি প্রয়োজনও অনুভব করিনি। আল্লাহ পাক বলেন, এদেরকে ধ্বংস করার জন্য, এদের উপরে আযাব নাজিলের জন্য আসমান থেকে কোনো সৈন্য পাঠাইতে হবে, কোনো আযাব পাঠাইতে হবে, এই প্রয়োজনীয়তাটাও আমি অনুভব করিনি। এই কারণে তাদের উপরে কোনো সৈন্য পাঠানোর প্রয়োজন হয় নাই। কি পাঠিয়েছি? ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, শুধুমাত্র একটি বিকট শব্দ, বিকট আওয়াজ, এক কঠিন বিকট আওয়াজ আমি তাদের কাছে আযাব স্বরূপ পাঠিয়েছি। পাঠানোর পরে ফাইদা হুম খামিদুন, হঠাৎ এই ব্যস্ততম নগরী, ব্যস্ততম জনপদ হঠাৎ থেমে গেছে, হঠাৎ সবকিছু নিষ্প্রভ হয়ে গেছে। খামিদুন মানে মানে চলমান একটি গাড়ি বা ট্রেন হঠাৎ করে থেমে গেছে। অর্থাৎ এই যে একটা সুন্দর জনপদ, সুন্দর নগরী ছিল, বা ইদা হুম খামিদুন, হঠাৎ নিষ্প্রভ নগরী, ভুতুড়ে নগরীতে পরিণত হয়ে গেছে, কিছুই নেই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, তোমাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আসমান থেকে কোনো সৈন্য পাঠানোর প্রয়োজন নাই। তোমাদেরকেও এরকম একটি বিকট আওয়াজ যদি আল্লাহ পাক নাজিল করেন, অবতীর্ণ করেন, তো সেই বিকট আওয়াজেই তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপরে আফসোস করে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস এই বান্দাগুলোর জন্য, এই মানুষগুলার জন্য, দুঃখ এই মানুষগুলার জন্য আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন,
যখনই এই মানুষগুলোর কাছে কোনো রাসূল এসেছে, ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, ওই রাসূলের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাসই করে বেরিয়েছে। যখনই কোনো জনপদে কোনো এলাকায় আমি কোনো রাসূল পাঠিয়েছি, তো এই মানুষগুলা ওই জনপদের ওই এলাকার মানুষের সাথে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশায় মেতে উঠেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর জন্য আফসোস করেছেন, এই বান্দাগুলোর জন্য আফসোস করেছেন। কারণ এই রাসূল আল্লাহ পাক পাঠান ওই বান্দাগুলোর কল্যাণে, ওই বান্দাদের মুক্তির জন্য। ওই বান্দাগুলো কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে কিভাবে জান্নাতি হবে, কিভাবে আল্লাহর দ্বীন পাবে, এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলদের পাঠান। অথচ যখন এই রাসূলেরা আসে, ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, রাসূলেরা আসলেই ওই রাসূলদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা তামাশা করে। এজন্য ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আল ইস্তেহজা, মানে ঠাট্টা বিদ্রূপ তামাশা করা। এটা ঈমান ভঙ্গের একটি কারণ। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহর কোন রাসূলকে নিয়ে, আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, এটা কুফরি, এটা ঈমান ভঙ্গের কারণ। সূরা তাওবার ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি জানিয়ে দেন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করেছো? লা তা'তাযিরু, কোন ওযর পেশ করিও না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। তো এখানেও আল্লাহ পাক বলছেন, এই কুফরিটার কথাই উল্লেখ করেছেন যে পৃথিবীতে যখনই কোন জনপদে আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল এসেছেন, তখনই সেই জনপদের মানুষগুলো ওই রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা শুরু করে দিয়েছে। আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আলাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে নাই, তারা কি দেখে নাই, তারা কি জানে না? কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনে, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের আগে, তাদের পূর্বে কত এলাকা, কত জনপদ, কত উন্নত উন্নত জাতি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, যারা আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না। ওই মানুষগুলো যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, যেই জনপদ ধ্বংস করে দিয়েছি, এই জনপদের মানুষগুলো তাদের দিকে আর কখনো ফিরে আসার সম্ভাবনা নাই। এইটা কি তারা লক্ষ্য করে না, দেখে না? وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ, তবে ওই প্রত্যেক মানুষগুলোকে, সব মানুষগুলোকে, আগের মানুষগুলো, পরের মানুষগুলো, সব মানুষগুলোকে আমি আল্লাহর নিকটে সবাইকে উপস্থিত করব। তারা আর পৃথিবীতে ফিরে আসবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তাদের সবাইকে উপস্থিত করা হবে, তাদের সবাইকে হাজির করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে আল্লাহ পাকের কিছু আয়াতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার মাধ্যম হলো দুইটি, মানে আল্লাহকে চিনার সবচেয়ে বড় মাধ্যম দুইটি, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। মানে আল্লাহকে চিনা যাবে
আল্লাহর আয়াতগুলোর মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করেছেন, শুধু আল্লাহ পাকের আয়াত বর্ণনা করেছেন। কারণ আয়াত বর্ণনা করার কারণ, আয়াতের মাধ্যমে বান্দা আল্লাহকে চিনবে। আর আল্লাহ পাক কি কি সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের বর্ণনাও আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্যবার বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহর কয়েকটি আয়াত তুলে ধরেছেন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, আল্লাহ পাক বলেন দুনিয়াবাসীর জন্য, মানুষের জন্য আমি আল্লাহর একটি বড় আয়াত, একটি নিদর্শন হলো আল আরদুল মাইতাতু, মৃত জমিন। মৃত জমিন বলতে যে জমিন একেবারে শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, এরকম জমিগুলো তাদের জন্য একটি নিদর্শন। আহিয়াইনাহা, এক সময় গিয়ে আমি আল্লাহ ওই মৃত জমিনকে আবার পুনর্জীবন দান করেছি। এই মৃত জমিন, যেই জমিনে বৃষ্টি না থাকাতে, পানি না থাকাতে একেবারে পেটে চৌচির হয়ে গেছে, মরে গিয়েছে, মৃত জমিন, আহিয়াইনাহা, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে আবার সেই মৃত জমিনকে পুনরায় জীবন দান করেছি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান, খালি জীবন দান করি নাই, ওই জমিনের ভিতর থেকে বিভিন্ন ধরনের ফসল, ফল ফলাদি, শস্য দানা আমি আল্লাহ আবার বের করে নিয়ে আসি। ফামিনহু ইয়াকুলুন, ওই শস্য দানাগুলো পৃথিবীর মানুষ আবার খায়, তারা খায়। তো তারা যে খায়, এই খাবারটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কে দিল, কেমনে দিল, এটি যদি তারা একটু চিন্তা করে, তো সেই নিদর্শনের মাধ্যমেই তো আমি আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহকে চিনতে পারবে। এজন্য আল্লাহ পাক বলেন এই মৃত জমিনগুলো, এগুলাই আমি আল্লাহর একটি নিদর্শন। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, ওয়াজআলনা ফিহা জান্নাতিন, ওই মৃত জমিনের ভিতরে আমি বাগান তৈরি করে দিয়েছি, জান্নাত, অসংখ্য রকমের আমি এর ভিতরে বাগান বানিয়ে দিয়েছি। ওই বাগানের মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগান হলো মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। বিশেষ করে আরব অঞ্চলে তাদের চোখের সামনে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এই জন্য আল্লাহ পাক এই এই বাগানগুলোর কথা এই দুইটা তুলে ধরেছেন। এছাড়া আরো জমিনে কত রকমের বাগান এই জমিনের মধ্যে আমি বের করে দিয়েছি। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর এই জমিনের ভিতরে কত ঝর্ণা দ্বারা আমি প্রবাহিত করে দিয়েছি। এই জমিনের ভিতরে কত নদী, নালা, খাল, বিল, ঝর্ণা, তারপরে সাগর, মহাসাগর, এগুলো আমি প্রবাহমান করে দিয়েছি। তো এই জিনিসগুলো তারা কি লক্ষ্য করে না? লিয়াকুলু মিন সামারিহি, এই বাগান থেকে উৎপাদিত ফল ফলাদি তারা খায়। খাওয়ার সময় তারা কি চিন্তা করে না যেগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে দিল? ওয়ামা আমিলাতহু আইদিহিম, তারা তো ভালো করে জানে এই ফলগুলো সৃষ্টির ব্যাপারে তাদের হাত কোনো কাজ করে নাই। মানে এই ফলগুলো তো তারা নিজেরা বানায় নাই, বা পৃথিবীর কোনো মানুষ বানাইছে এটাও তারা বলে না। কারণ তারা তাদের চোখের সামনে দেখতেছে যে এই ফল ফলাদিগুলো তারা নিজেরাও বানায় নাই, পৃথিবীর কেউ বানায় নাই। তো কে বানাইলো?
আল্লাহ পাক বলেন, এটাই ওয়া আয়াতুল্লাহুম, এটাই দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহর আয়াত, নিদর্শন। আফালা ইয়াশকুরুন, এই ফল ফলাদি খাওয়ার পরে, এই শস্যদানা খাওয়ার পরে, এই খেজুর খাওয়ার পরে, এই আঙ্গুর খাওয়ার পরে, আফালা ইয়াশকুরুন, যিনি তাদেরকে এই আঙ্গুর তৈরি করে দিলেন, খেজুর তৈরি করে দিলেন, ফল ফলাদি তৈরি করে দিলেন, তারা কি সেই মালিকের জন্য, সেই রবের জন্য শুকর আদায় করবে না? সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আরো একটি আয়াত। সুবহান, সুবহান হলেন তিনি, অর্থাৎ আল্লাহ হলেন তিনি, আল্লাহর আরেক পরিচয় সুবহান। তিনি মুশরিকেরা যত রকমের শিরিক করে সমস্ত শিরক থেকে তিনি পবিত্র, তিনি সুবহান। তা আল্লাহ পাক বলেন সুবহান হলেন তিনি, আল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি প্রত্যেকটি জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। কুল্লাহা, জমিনে তিনি যত জিনিস বানিয়েছেন, প্রত্যেকটি জিনিস বানিয়েছেন আল আজওয়াজ, জোড়া জোড়া করে, নারী এবং পুরুষ করে। মিম্মা তুমবিতুল আরদু, যেই জিনিস জমিন ভিতর থেকে বের করে, জমিনের ভিতর থেকে যত জিনিস বের হয়, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছেন। আল্লাহ বলেন, জমিনের ভিতর থেকে যত ফসল বের হয়, ফল ফলাদি বের হয়, যা বের হয়, সবগুলা হলো জোড়া জোড়া। এই যে জমিনে ধান বাহির হয়, এই ধানের মধ্যেও যখন রেণুগুলা বের হয়, কিছু পুরুষ রেণু, কিছু স্ত্রী রেণু। আল্লাহ রব্বুল আলামিন একটা মৃদু মন্দ বাতাস, যখন ধানের শীষ গজায়, তখন হালকা একটা বাতাস আল্লাহ প্রবাহিত করেন। এই হালকা বাতাসটার মাধ্যমে পুরুষ রেণু এবং স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন হয়। যদি এই পরাগায়নটা না হইতো, বাতাসটা যদি দ্রুত হইতো, জোরে হইতো, তাহলে সব ভূষিতে পরিণত হয়ে যেত, পরাগায়ন হইতো না। আবার যদি এই বাতাসটাও না হইতো, তাহলেও ভূষি হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরুষ রেণু স্ত্রী রেণুর মাধ্যমে পরাগায়ন করে সুন্দর একটা ধান, একটা চাউল আল্লাহ ভিতরে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে শুধু একটা না, যত উদ্ভিদ, যত শস্য জমিন থেকে বের হয়, প্রত্যেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামিন আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্য থেকেও জোড়া জোড়া। তারা দেখে একই মায়ের পেট থেকে, একই বাবার মাধ্যমে সন্তান হচ্ছে, কোনোটা ছেলে কোনোটা মেয়ে। এই যে আলাদা আলাদা করতেছে, আলাদা করে তৈরি করতেছে কে? এটা আল্লাহর আয়াত। ওয়া মিম্মা লা ইয়ালামুন, জমিনের গুলো তোমরা দেখো, নিজেদের গুলা দেখো, কিন্তু আবার এমন এমন জিনিসও আল্লাহ জোড়া জোড়া বানাইছেন যে সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, তোমরা জানোই না, সেগুলো আল্লাহ রব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু, তাদের জন্য আরো একটি নিদর্শন, আরো একটি আয়াত হলো আল্লাইলু, রাত। রাত, এটাও তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন, রাত্রি। নাসলাখু মিনহুন নাহারা, এই রাত, এটাকে দিয়ে, রাতকে দিয়ে দিনকে আমি গ্রাস করে ফেলি, দিনকে ডেকে ফেলি। তারা কি দেখে না যে দিন চলতেছে চলতেছে, এরপরে যখন আমি রাত নিয়ে আসি, রাত দিয়ে দিনকে আমি ঢেকে ফেলি, তখন আর দিনের অস্তিত্বই থাকে না। ফাইদা হুম মুজলিমুন, এই দিন দিয়ে ডেকে ফেলার পরে, রাত দিয়ে দিনকে ডেকে ফেলার পরে তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো এই নিদর্শন তারা দেখে না, প্রতিনিয়ত তাদের চোখের সামনে এই নিদর্শনটি ঘটে যাচ্ছে।
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমি আল্লাহর আরেকটি আয়াত, আরেকটি নিদর্শন হলো ওয়াশ-শামস, সূর্য। সূর্যটিও তাদের জন্য একটি বড় ধরনের, আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, আয়াত। তাজরি লিমুস্তাকাররিল লাহা, এই সূর্য তার নির্দিষ্ট গন্তব্য পানে প্রতিনিয়ত প্রবাহমান, সাঁতরাচ্ছে। সূর্য তাজরি, পরিভ্রমণ করতেছে, চলতেছে। লি মুস্তাকাররিল্লাহা, তার একটি সুনির্দিষ্ট গন্তব্য পানের দিকে সে পরিভ্রমণ করতেছে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এই যে তার নির্দিষ্ট একটা কক্ষপথ, মুস্তাকার, তার যে একটা কক্ষপথে সে পরিভ্রমণ করতেছে, এই কক্ষপথটাকে আজিজ এবং আলিম, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন এই নির্ধারণ করে দিছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নির্ধারণ, যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকেই এই সূর্য পরিভ্রমণ করে যাচ্ছে। এটাও তো তাদের জন্য একটি নিদর্শন। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে 12টি মাস পরিভ্রমণ করে যাচ্ছে। আজকে এই মে মাসের 13 তারিখে ঢাকা শহরে সূর্য যত মিনিটে উঠছে, যত মিনিটে ডুবে, এই হাজার হাজার বছর ধরে ঠিক এই মে মাসের 13 তারিখে এই টাইমে সূর্য উঠে, এই টাইমে সূর্য ডুবে। 1 মিনিট আগেও হয় নাই, 1 মিনিট পরেও হয় নাই। জালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটাই হলো আজিজে আলিমের নির্ধারণ, পরিমাপ। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এক সময় আমাদেরকে বিজ্ঞান ধারণা দিয়েছিল যে সূর্য পরিভ্রমণ করে না, শুধুমাত্র পৃথিবী পরিভ্রমণ করে, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না, সূর্য এক জায়গায় স্থির থাকে। কিন্তু কোরআনে কারিম বলছে না, ওয়াশ-শামসু তাজরি, সূর্য থেমে নাই, সূর্য চলমান, সূর্য পরিভ্রমণ করতেছে। তাহলে এখন বর্তমানে বিজ্ঞান আবার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে যে না, সূর্য সূর্যের কক্ষপথে পরিভ্রমণ করে, চন্দ্র চন্দ্রের কক্ষপথে পরিভ্রমণ করে, পৃথিবী পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ, অর্থাৎ কোনোটা থেমে নাই, সবগুলো সবার গতিতেই চলমান। আল্লাহ পাক বলেন, এই সূর্য যেমন আমার একটা আয়াত, ওয়াল কামারা, চন্দ্রটাও আমার একটা আয়াত। কাদ্দারনাহু মানাসিলা, এই চন্দ্রের জন্য আমি অনেকগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি। এই চাঁদের জন্য অনেকগুলো মানজিল, চাঁদের 29টা মানজিল। একদিন এক মানজিল দিয়ে চাঁদ অতিক্রম করে। এজন্য চাঁদকে প্রতিদিন একই রকম দেখা যায় না। একদিন প্রথমে ছোট থাকে, প্রতিদিন একটু 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 বড় হয়, বড় হইতে 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 এটা পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ হয়। আবার কমতে 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 এক সময় হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, আল্লাহ পাক বলেন এই মঞ্জিলে পরিভ্রমণ করতে 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 এক সময় এই চাঁদটা খেজুর গাছের পুরাতন শুকনা ডালের মতো ছোট্ট হয়ে ফিরে আসে। খেজুর গাছের অর্জুন মানে অর্জুনিল কাদিম, খেজুর গাছের শুকনা যে ডাল, এই শুকনা ডালটা যেরকম বাঁকা হয়ে এরকম শুকায় যায়, ছাদও এরকম বড় হইতে হইতে হয়, আবার এরকম চিকন হয়ে ফিরে আসে, ফিরে এসে বিলুপ্ত হয়ে যায়, আবার নতুন আকারে উদিত হয়। এই যে চাঁদের মানজিলগুলো, এই মানজিলগুলো কাদ্দার না হু, এটাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এটাও দুনিয়াবাসীর সামনে আমি আল্লাহর একটি আয়াত। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এমন ভাবে আমি আল্লাহ কক্ষপথগুলো নির্ধারণ করেছি,
সূর্যের জন্য কক্ষপথ, চাঁদের জন্য কক্ষপথ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের জন্য কোনোদিনও সম্ভব না সেই চাঁদকে ধরে ফেলবে। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, রাতের জন্য কোনোদিন সম্ভব নয় সেই দিনকে অতিক্রম করে ফেলবে। এমন ভাবে আমি সূর্য আর চন্দ্রের কক্ষপথ নির্ধারণ করছি, হাজারো চেষ্টা করলেও সূর্য চন্দ্রকে ধরতে পারবে না, চন্দ্র সূর্যকে ধরতে পারবে না। তো সূর্য আর চন্দ্র যদি একটা আর একটাকে ধরতে না পারে, তাহলে দিন আর রাতও এলোমেলো হওয়ার সম্ভাবনা নেই। এমন না যে যে চাঁদকে এক জায়গায় থামায় রেখে সূর্য টপকায় চলে গেছে, তাহলে সেদিন আর রাত হবে না, সেদিন তো দিনে থাকি যাব। হ্যাঁ, এই অবস্থা হওয়ার কোনোদিন সম্ভাবনা নাই। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর প্রত্যেকেই, কুল্লুন, কুল্লুন মানে সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি যা আছে এই সব, ফি পালাকিন, এই সব কিছু মহাশূন্যে, পালাকের মধ্যে তার কক্ষপথে, ইয়াসবাহুন, ইয়াসবাহুন মানে সবগুলো পরিভ্রমণ করতেছে, সাঁতার কাটতেছে। মানে কক্ষপথের মধ্যে উপরের থেকে তাকালে দেখা যাবে যে সবগুলো সামনের দিকে মনে হচ্ছে সাঁতার কাটতেছে। সবগুলো, সূর্য সাঁতার কাটতেছে, চাঁদ সাঁতার কাটতেছে, তারপরে গ্রহগুলো সাঁতার কাটতেছে, উপগ্রহগুলো সাঁতার কাটতেছে, নক্ষত্ররাজি মনে হচ্ছে যে সবগুলো সাঁতার কাটতেছে। কিন্তু এত লক্ষ লক্ষ নক্ষত্ররাজি সাঁতার কাটতেছে, কিন্তু কারো সাথে কারো সংঘর্ষ হচ্ছে না। এটাকে আল্লাহ পাক বলছেন আয়াতুল্লাহম, এগুলো আমি আল্লাহর আয়াত, নিদর্শন। ওয়া আয়াতুল্লাহম আন্না হামাল্না যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিম মিসলিহি মা ইয়ারকাবুন। ওয়া আয়াতুল্লাহম, তাদের জন্য আরো একটি বড় নিদর্শন, বড় আয়াত, আন্না হামাল্না যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, সাগরের মাঝখান দিয়ে নৌযানের মধ্যে তাদের এত মানুষ বহন করে, আমি তাদেরকে সাগর ছিঁড়ে বিভিন্ন জায়গা অতিক্রম করার জন্য এই সাগরের পানিকে আমি বহনের উপযোগী করে দিচ্ছি। সুবহানাল্লাহ, এটাও তাদের জন্য একটি বড় আয়াত। হামাল্লা যুররিয়াতাহুম, যে মানব সন্তানকে নিয়ে এই নৌযান পানির উপরে বহন করতেছে, তাহলে পানি এই ওজন ধরে রেখেছে, এত মন ওজনের একটি জাহাজ, এত মানুষ, এত মালামাল, কিন্তু এটা ডুবে যাচ্ছে না। তাহলে এই যে সাগরের পানি, নদীর পানি, এটাকে এই ভারটা বহন করতেছে, এটাকে ভার বহনের উপযোগী করে দিয়েছে। ফিল ফুলকিল মাশহুন, ওই সমুদ্রের নৌযানের মধ্যে, এটাও তাদের জন্য একটি আয়াত। وخلقنا لهم من مثله ما يركبون, এবং তাদের জন্য অনুরূপ আরো কত ধরনের যানবাহন বানিয়ে দিয়েছি যা তাদেরকে বহন করে, যেগুলোতে তারা আরোহণ করে। আরোহণ করার উপযোগী তাদের জন্য কত বাহন নদীতে, সাগরে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, এগুলো তাদের জন্য এক একটি আয়াত। ওয়া ইন নাশা'আ নুগরিকহুম, আমি আল্লাহ চাইলে তাদেরকে ওই সাগরের মধ্যে ডুবিয়ে দিতে পারি। আমি আল্লাহ চাইলে নুগরিকহুম, তাদেরকে সবাইকে ওই সাগরের মধ্যে আমি ডুবিয়ে দিতে পারি। ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন, ফালা সরিখা লাহুম, যদি আমি ডুবিয়ে দিই, তাদের আত্মচিৎকার শুনবে এরকম কোনো বিকল্প নাই। মানে আমি আল্লাহ যদি ডুবাই দিই,
তারা যদি হাজারো চিৎকার করে সাগরের মাঝখানে, তাদের এই চিৎকার ফালা সরি খালাহুম, কেউ তাদের এই চিৎকার শুনবে না। ওয়ালা হুম ইউনকাদুন, তাদেরকে সেখান থেকে কোনো উদ্ধারকারীও নাই। আমি আল্লাহ ডুবাই দিতে চাইলে কেউ তাদেরকে ওই সাগরের মাঝখান থেকে উদ্ধারও করতে পারবে না। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। ইল্লা রহমাতাম মিন্না, তবে আমি আল্লাহ যদি রহমত বর্ষণ করি, আমি আল্লাহ যদি চাই তোমাদেরকে বাঁচিয়ে রাখতে ওই সাগরের মাঝখানে আমার রহমত দিই, তাহলেই বেঁচে থাকতে পারবে। ওয়া মাতাআন ইলা হিন, এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। এই ইচ্ছা পোষণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ওই সাগরের মাঝখানে বাঁচিয়ে রাখি। অর্থাৎ তোমাদেরকে আমার রহমত দিয়ে সাগরের বিপদ থেকে উদ্ধার করে আনি, আবার একটা নির্দিষ্ট হায়াত পর্যন্ত তোমাদেরকে জীবন উপকরণ প্রদান করি। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا, যখন তাদেরকে বলা হয় ভয় করো, মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, তোমাদের সামনে যে সকল বিপদ আছে, ওয়া মা খালফাকুম, পরবর্তীতে যে সকল বিপদ আপদ আসতে পারে, এগুলাকে ভয় করো। আল্লাহ পাক বলেন, যখন এদেরকে বলা হয় তোমাদের সামনে যে বিপদগুলো আছে এবং তোমাদের পিছনে যেই বিপদগুলো অতিবাহিত হয়েছে, তো তোমাদের আগের কাউমদের উপরেও অনেক আযাব ও গজব আমি নাজিল করছি, সেগুলো তোমরা দেখেছো। তো সেই অতীতের গুলো এবং সামনের গুলো, এইগুলো তোমরা ভয় করো। ভয় করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে, আল্লাহ তোমাদের উপরে রহম করবেন, আল্লাহর রহমত প্রাপ্ত হবে। ওয়ামা তাআতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, কিন্তু যখনই তাদের রবের আয়াত সমূহের মধ্য থেকে কোনো নিদর্শন তাদের কাছে আসে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিদর্শনের মধ্য থেকে যখনই তাদের সামনে কোনো একটি নিদর্শন এসে উপস্থিত হয়, ইল্লা কানু আনহা মুরিদিন, তখনই তারা এই নিদর্শনটিকে তারা প্রত্যাখ্যান করে, এরাদ করে, অর্থাৎ এই নিদর্শনগুলো থেকে বিমুখ হয়ে যায়। এটা একটা কুফরি। এই এরাদ, আল এরাদ, অর্থাৎ বিমুখ হওয়া, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, কোরআন থেকে বিমুখ হওয়া, সুন্নাহ থেকে বিমুখ হওয়া, আল্লাহর কোনো আয়াতকে দিনকে প্রত্যাখ্যান করা, এগুলো সবেই এক একটা কুফরি। তা আল্লাহ পাক বলেন যে যখনই তাদের সামনে আল্লাহর আয়াত আসে, তখনই তারা সেটাকে প্রত্যাখ্যান করে। এজন্য দেখা গেছে যে সলে আলাইহিস সালাম, তাদেরকে তাদের চোখের সামনেই তাদের দাবি অনুযায়ী পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে আনলেন। সেই উটনি বাড়িতে আসার পরে উটনির বাচ্চাও হয়েছে, কিন্তু তারা সুস্পষ্ট আল্লাহর এই আয়াতকে তারা দেখলো, দেখার পরে ফাকাজ্জাবুহু ফাআকারুহা, দেখার পরেও তারা মিথ্যা প্রতিপন্ন করলো। অর্থাৎ আল্লাহর আয়াত দেখে আল্লাহর আয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আয়াত, কত মুজিজাত তারা দেখেছে, দেখার পরেও তাদের সামনে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তারা দেখছে, স্বচক্ষে দেখেছে, তারপরেও তারা সেটাকে, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, যুগে যুগে যখনই তাদের সামনে তাদের রবের পক্ষ থেকে কোনো আয়াত এসেছে, তখনই তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ
ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, আনফিকু, খরচ করো, ব্যয় করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো, ব্যয় করো। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, এই কথা বলার পরে তখন যারা কুফরি করে, যারা কাফের, তারা ইমানদারদেরকে লক্ষ্য করে বলতে থাকে, আনুতিইমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমা, আমরা কি এমন কোন ব্যক্তিকে খাওয়াইতে পারি যেই ব্যক্তিকে আল্লাহ চাইলে খাওয়াইতে পারেন। মানে আমরা কেন লোকটাকে খাওয়াবো, এই লোকটাকে তো আল্লাহ চাইলেও খাওয়াইতে পারেন। অর্থাৎ তারা আল্লাহ রাস্তায় খরচ করবে না, বলে যে আমরা খরচ করবো কেন, তো লোকটাকে আল্লাহ চাইলে খাওয়াইতে পারে না। আল্লাহ বলেন, ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, আসলেই তোমরা প্রকাশ্য এক গোমরাহির মধ্যে নিমজ্জিত আছে। মানে এটা তোমাদের প্রকাশ্য গোমরাহির এক বড় নিদর্শন, বড় দলিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে খাওয়াইতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ না খাওয়াই তোমাদেরকে কেন খাওয়াইতে বলেন? কারণ হলো, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকার ন্যস্ত করে দিয়েছেন। ওদের হক আছে তোমাদের সম্পদের মধ্যে, অর্থাৎ ওদের খাওয়ার জন্য যেটা বরাদ্দ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পদের মধ্যে দিয়ে দিয়েছেন। আর তোমাদের সম্পদের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান যে তোমরা, আল্লাহ বলছেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করার জন্য তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করো কিনা, এটা আল্লাহ পাক দেখতে চান। এজন্য ইসলাম খাওয়ানোর ব্যাপারে কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে তারা মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহ প্রদান করে না। আল্লাহ পাক বলছেন, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যে মানুষগুলো মিসকিনের খাবারের ব্যাপারে উৎসাহ প্রদান করে না? মিসকিনের খাবার বলতে মানে রিজিক, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তারা উৎসাহিত করে না। এভাবে কোরআনে কারিমের অনেক আয়াতে এই খাওয়ানোকে উৎসাহিত করা হয়েছে। আবার হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচেয়ে কল্যাণকর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতি'মুত তুআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তুমি মানুষকে খাওয়াবে, এটা ইসলামের মধ্যে কল্যাণকর কাজ। আর যাকে চিনো আর যাকে না চিনো উভয়কেই তুমি সালাম দিবে, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে, এটাই ইসলামের মধ্যে কল্যাণকর। তো কাফেরেরা তাদের প্রকাশ্য গোমরাহির একটি বড় দলিল আল্লাহ বলছেন, এরা খাওয়াইতে চায় না। এদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, এরা বলে যে না, এদেরকে তো আল্লাহ চাইলে খাওয়াইতে পারতেন, তা আমরা খাওয়াবো কেন? ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ঘটনাবলী বর্ণনা শুরু করেছেন, আখিরাতের বর্ণনা। যুগে যুগে মুশরিকেরা, কুফফারেরা একটি জিনিস সকল নবী রাসূলকে বলছেন। যখন আম্বিয়া আলাইহিমুস সালাম বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে একদিন দাঁড়াইতে হবে, তোমাদেরকে এই সব কিছুর জবাবদিহি করতে হবে, একদিন কিয়ামত হবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে,
তো তখন তারা বারবার বলতো যে কেয়ামত হবে, ঠিক আছে যদি তুমি বলো, তাহলে কেয়ামত কখন হবে, কিভাবে হবে, তুমি একটু দেখাই দাও। কেয়ামত হওয়ার আগে আমাদেরকে একটু কেয়ামত দেখিয়ে দাও। তো দেখিয়ে দিলে আমরা বিশ্বাস করে নিব যে না, এরকম একটা কেয়ামত হবে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা বলে কখন এই অঙ্গীকার বাস্তবায়িত হবে, কখন এই কেয়ামত এসে যাবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই কেয়ামত আমাদেরকে দেখাও, কেয়ামত এনে দাও। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ পাক বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, আরে কেয়ামত তো আর কিছুই না। কেয়ামত হলো সাইহাতান ওয়াহিদা, কেয়ামত হলো একটি বিকট আওয়াজ, একটি বিকট শব্দ। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা তো অপেক্ষা করতেছে একটি বিকট শব্দের, বিকট আওয়াজের। তাখুযুহুম, যেই বিকট আওয়াজটি তাদেরকে গ্রাস করবে, তাদেরকে ধরে ফেলবে। ওয়াহুম ইয়াখসিমুন, এমন অবস্থা তাদেরকে ধরবে যখন তারা পরস্পরে ঝগড়াঝাটিতে ব্যস্ত। মানে তারা বুঝতে পারবে না যে আজকে কেয়ামত হয়ে যাবে। তখন পৃথিবী ভর্তি মানুষ, এই মানুষগুলো কেউ খেতে বসবে, খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার সময় কেয়ামত। কেউ দেখা যাবে মাঠে চাষাবাদ করতেছে, ওই চাষাবাদের মধ্যে কেয়ামত। কেউ দেখা গেছে আহ, গাড়ির মধ্যে আছে, ওই গাড়ির মধ্যে কেয়ামত। আল্লাহ পাক বলেন তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, এমন অবস্থায় ওই সাইহাতা ওয়াহিদা, ওই বিকট আওয়াজ তাদেরকে গ্রাস করবে যখন তারা পরস্পরে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, যখন এই কিয়ামত এসে যাবে তখন তারা কাউকে যে ওসিয়ত করবে, কাউকে কিছু নির্দেশ দিবে, কাউকে কিছু উপদেশ দিবে, এই সুযোগও তারা পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা যে তাদের আহালের কাছে ফিরে যাবে সেই সুযোগও তারা পাবে না, আহালের কাছে ফিরে যাওয়ার মতো অবস্থাও থাকবে না। অর্থাৎ কেয়ামতটা যখন এসে যাবে, এটা কাউকে আর এক সেকেন্ড, এক মিনিট অপেক্ষা করতে দেওয়া হবে না। সে এখন আল্লাহর রাস্তায় খরচ করতেছে না, কিন্তু তখন যদি চায় যে সে তার পরিবারকে বলে যাবে বা কিছু ওসিয়ত করে যাবে যে আমার এই সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দাও, এই যে ওসিয়তটা করবে এই সময় এই সুযোগটাও সে পাবে না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ পাক বলেন ওয়ানুফিখা ফিস সূরে, এমন একটা সময় এসে যাবে, নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। নুফিখা ফিস সূরে, সিংহার মধ্যে যখন ফুৎকার হয়ে যাবে, فإذا هم من الأجداث إلى ربهم ينسلون, তখনই তারা কবরগুলো থেকে বের হয়ে তাদের রবের দিকে যাওয়া শুরু করে দিবে। মানে তাদের রবের উদ্দেশ্যে যাওয়ার জন্যই কবরের থেকে তারা উঠা শুরু করবে। নুফিখা ফিস সূর, যখন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের আলোকে বোঝা যায় সিংহার মধ্যে তিনবার ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে তিনবার ফুৎকার দিবেন। প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, তখন এটাকে বলা হয় নাফখাতুল ফাজাহ। সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই ফুৎকারে। মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করবে, দিশেহারা হয়ে যাবে,
এবং জমিনের কম্পন শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এরকম জমিনের কম্পন শুরু হবে। তারপরে ইজাস সামা উন ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। এইভাবে মানে এই প্রথম ফুৎকারটা শুরু হবে ফাজা, মানে ভীতি সৃষ্টিকারী ফুৎকার। এরপরে দ্বিতীয় ফুৎকারটা হবে নাফখাতুস সাক, অর্থাৎ এই ফুৎকারের মাধ্যমে মানুষগুলো সব বেহুঁশ হয়ে যাবে, হুঁশ হারিয়ে সব বেহুঁশ অবস্থা চলে যাবে, অর্থাৎ সবার মৃত্যু হয়ে যাবে। এরপরে আর কোনো প্রাণী, কোনো মাখলুক জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে না। তৃতীয় ফুৎকারটা হবে নাফখাতুল কিয়াম ইলা রব্বিল আলামিন। এই ফুৎকারের পরে সকল মানুষ তাদের কবর থেকে, তাদের নির্দিষ্ট ওই জমিনের ভিতর থেকে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, অর্থাৎ এই কবরের ভিতর থেকে সব মানুষ বের হওয়া শুরু করে দিবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর আয়াতে নুফিখা ফিস সূর, এখানে যে সিংহায় ফুৎকারের বিষয়টি বলছেন এটি হলো তৃতীয় ফুৎকার। তৃতীয় ফুৎকারে তখন তারা ওই কবরের ভিতর থেকে উঠা শুরু হয়ে যাবে। উঠার পরে তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মাম বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলা বলি করবে, হায়রে, আফসোস, ধ্বংস, কি ব্যাপার? মাম বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবর থেকে আবার পুনরুত্থান করলো? মাম বা'আসানা, আমরা কবরের মধ্যে সুন্দরভাবে ঘুমিয়েছিলাম, এই ঘুম থেকে জাগিয়ে কে আমাদেরকে, মাম বা'আসানা মিন মারকাদিনা, আমাদের এই কবর থেকে, এই সমাধিস্থল থেকে কে আমাদেরকে আবার পুনরায় জাগিয়ে তুললো? হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তখনই, যখন এটা বলা বলি করবে যে মাম বা'আসানা মিন মারকাদিনা হাজা, কে আমাদেরকে এই কবরের থেকে পুনরুত্থান করলো, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে হাজা মা ওয়া'আদার রহমানু, এটাই তো সেই সময়, যেই সময়ের ব্যাপারে রহমান ওয়াদা করেছিলেন তোমাদেরকে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহর কিতাবে যুগে যুগে তোমাদেরকে যে রহমান বলছিলেন যে একদিন তোমাদেরকে রহমানের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, এটাই হলো হাজা মা ওয়াদার রহমান, এটাই হলো সেই সময়। ওয়াসাদাকাল মুরসালুন, আর যুগে যুগে আমার রাসূলেরা, আমার নবীরা তোমাদেরকে যে বিষয় বলেছিলেন সেই বিষয়ের সত্যায়িত হয়েছে। মানে আমার রাসূলেরা তোমাদেরকে যে কিয়ামতের ময়দানের কথা বলতেন, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, যে কথাটা বারবার আমার রাসূলেরা বলতেন, সেই রাসূলদের কথাটার সত্যায়িত বাস্তব প্রতিফলন হয়েছে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ পাক বলেন, এটাই তো সেই সাইহাতান ওয়াহিদা, এটাই তো সেই একটি বিকট আওয়াজ, বিকট শব্দ, একটি ফুৎকার, একটি আওয়াজ। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, সেই এক বিকট আওয়াজে আমার কাছে সবাই এসে হাজির হয়ে যাবে। অর্থাৎ আমি আল্লাহ মানুষকে হাজির করার জন্য ডেকে 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 এক এক এলাকা থেকে আনা লাগবে না। ওই সৈহাতা ওয়াহিদা, ওই বিকট আওয়াজ যখন হবে, এক আওয়াজে ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, সবাই আমার কাছে এসে আমার সম্মুখে হাজির হয়ে যাবে। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআও ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওই দিনটি যখন এসে যাবে,
তখন লা তুজলামু নাফসুন শাইয়ান, কোনো মানুষের উপরে সামান্য পরিমাণও কোনো জুলুম করা হবে না। মানে ওই দিন কিয়ামতের ময়দান এমন এক দিনের নাম, যেই দিন কোনো মানুষের উপরে সামান্য পরিমাণও কোনো জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আর সেই দিন তোমরা যা আমল করেছিলে শুধুমাত্র তারই যাজা তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের বিচারকে জুলুম মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বান্দার সামনে বান্দার আমলনামা তুলে দিবেন। প্রত্যেক বান্দাকে, প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা তার হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে ইকরা, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামাটা তুমি দেখো। আর কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। অর্থাৎ তোমার আমলনামা দেখলেই, পড়লেই তুমি বুঝতে পারবে যে তুমি আসলে আজকের দিনে এই হিসাব নিকাশের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তুমি কি করেছো না করেছো এটা তুমি নিজেই দেখতে পারবে। তোমার প্রতি কোনো ধরনের বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার আমলনামা রেকর্ড করেন নাই, শুধু লিখে রাখেন নাই, লেখার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে এমন ভাবে রেকর্ড করে রেখেছেন, কোন জায়গায় কি করেছে, কোন জায়গায় কি বলেছে সেটাও রেকর্ড করা আছে। আমরা এখানে বসে তাফসির করতেছি, এটাও রেকর্ড করা আছে আল্লাহর কিতাবের মধ্যে। কিয়ামতের ময়দানে এটাও দেখানো হবে, যে এরকম আমি তাফসির করতেছি, আপনারা বসে আছেন, আপনারা শুনতেছেন, এগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে। প্রত্যেকের আমলনামার এই রেকর্ডটাও আছে, একদিকে লেখাও আছে কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে, আবার এভাবে রেকর্ড করাও আছে, যাতে বান্দা বলতে না পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে জুলুম করছে। বরং বান্দা যা আমল করেছিল প্রত্যেক আমলের বান্দাকে যাজা দেওয়া হবে, যাজা দেওয়ার ক্ষেত্রেও কোনো জুলুম করা হবে না। এই জন্য একটি লম্বা হাদিস আছে সহি আল বুখারী এবং সহি মুসলিমের মধ্যে। সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে হাজির করা হবে, তার 99 দপ্তর আমলনামা, মানে তার বিশাল এক আমলনামার বহর, 99 দপ্তর আমলনামা সহকারে তাকে হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন যে তুমি তোমার এই 99 দপ্তর আমলনামা তুমি পড়ো, তোমার এই 99 দপ্তর আমলনামা তুমি দেখো। দেখার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে আমার ফেরেশতারা যে লিখেছিল এই লেখার মধ্যে কোনো জুলুম করেছে তোমার প্রতি? তখন ওই আল্লাহর বান্দা বলবে যে না, বা ইন্নাকা লা তুজলামু, আল্লাহ বলবেন যে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, যার্রা পরিমাণ জুলুম করা হবে না। তুমি দেখো। আল্লাহর বান্দা তার 99 দপ্তর আমলনামা দেখবেন। দেখার পরে আল্লাহর বান্দা নিরাশ হয়ে যাবেন, মানে তার আর নাজাতের কোনো রাস্তা, মুক্তির কোনো রাস্তা আল্লাহর বান্দা দেখতেছে না। আল্লাহর বান্দা নিরাশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কাছে তোমার একটি ছোট্ট কাগজের টুকরা আছে, বেতাকা। আমার কাছে তোমার একটি বেতাকা আছে, ছোট্ট কাগজের টুকরা। তো তুমি যদি চাও তাহলে তোমার এই 99 দপ্তর আমলনামার সাথে তোমার ওই ছোট্ট কাগজের টুকরাটাও আমি তোমার আমলনামার মধ্যে, মিজানের মধ্যে দিতে পারি। ওই ব্যক্তি তখন নিরাশ হয়ে বলবে যে আল্লাহ, 99 দপ্তর আমলনামা আমার কোনো কাজে আসতেছে না। তো যদি একটা ছোট্ট কাগজের টুকরা এটা যদি আমার আমলনামায় দেন তাহলে আমার কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিয়ে দেখি কি কাজে আসে।
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট কাগজের টুকরাটা মিজানের মধ্যে দিয়ে দিবেন। ফাতুদাউস সিজিল্লাত ফি বাতাকাতিন ফি কাফফাতিন ওয়াল বাতাকাতু ফি কাফফাতিন। আল্লাহ পাক মিজানের এক পাশে 99 দপ্তর আমলনামা দিবেন, আরেক পাশে ওই ছোট্ট কাগজের টুকরাটা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বাতাকা। এই ছোট্ট কাগজের টুকরা যেটার মধ্যে তার তাওহীদের স্বীকৃতি, ইমানের স্বীকৃতি আছে, যে কাগজের টুকরার মধ্যে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথে তখন 99 দপ্তর আমলনামা উপরের দিকে উঠে যাবে, আর এই ছোট্ট কাগজের টুকরা যে পাশে দেওয়া হবে এটা নিচে নেমে যাবে। মানে এত ভারী হবে এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াসকুলু মা'আসমিল্লাহি শাইউন, যে আল্লাহর নামের সাথে, আল্লাহর তাওহীদের সাথে কোনো কিছুর ওজন এত ভারী হয় না, এটা এত ভারী। এই জন্য কোরআনে কারিমকে আল্লাহ পাক বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি অতি শীঘ্র আপনার উপরে একটা ভারী, কাওলে সাকিল, অত্যন্ত ভারী একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করব। তো এটা ভারী মানে মিজানের মধ্যে ভারী, এই জন্য আল্লাহ পাক এটাকে কাওলান সাকিলা বলছেন। তো এখানে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানের একটি বড় পরিচয় যে লা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপরে, কোন ব্যক্তির উপরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবাদি ইন্নী কাদ হাররামতু আলাইয়া জুলুম, আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। মানে আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছি। ফালা তাজালামু, অতএব আমার বান্দারা, তোমরাও একজন আরেকজনের উপরে জুলুম করিও না, কারণ জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তো এখানে আল্লাহ পাক বলছেন এই 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের এই দিনে বিন্দু পরিমাণ তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, এবং তোমরা যা কিছু আমল করেছিলে সেই আমলের যাজা পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ, একবারে অণু পরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেটাও সে দেখতে পাবে, সামান্য পরিমাণ শাররান খারাপ কাজ করবে সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ পাক বলেন সেদিন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, উঠবে একভাবে, একসাথে উঠবে সব মানুষ। উঠার পরে আমি আল্লাহ মানুষদেরকে দুই ভাগে ভাগ করে দিব। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। মানে সলেহিনদের সাথে, নেককার বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে তারা একসাথে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুনেরা, পাপীরা, ওয়ামতাজুল ইয়াউম, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। তাহলে পৃথক হয়ে তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে আসহাবুল জান্নাহ, আর এক ভাগ হয়ে যাবে আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এখানে বর্ণনা দিয়েছেন যারা আসহাবুল জান্নাহ হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন।
আজকের এই দিনে যারা আসহাবুল জান্নাহ ফি শুগুলিন ফাকিহুন, তারা বিভিন্ন রকমের আনন্দদায়ক জিনিস, আনন্দদায়ক খাবার, আনন্দের সামগ্রী, ফাকিহুন, ফাকিহুন মানে যত রকমের আনন্দদায়ক সামগ্রী আছে সব সামগ্রীর মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের স্ত্রীরা, ওই জান্নাতীরা এবং জান্নাতীদের সঙ্গী যারা হবে, অর্থাৎ জান্নাতীর যদি স্ত্রীও জান্নাতি হয় তাহলে ওই স্ত্রীও তার সাথে একসাথেই থাকবে। তো তারা এবং তাদের ওই স্ত্রী সঙ্গিনীগণ ফি জালালিন, তারা ছায়ার মধ্যে বিস্তার লাভ করবে। আলাল আরাইকে মুত্তাকিউন, তারা বিভিন্ন রকমের খাটের উপরে, সোফার উপরে, ফার্নিচারের উপরে হেলান দিয়ে ওই গাছের ছায়ার মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ পাক গাছের নিচে, গাছের ছায়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানে বিভিন্ন ধরনের চেয়ার সেখানে আল্লাহ বানাই দিবেন। তো সেগুলোর মধ্যে হেলান দিয়ে তারা সেখানে গল্প করবে, আনন্দ করবে, ঘুরবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, তাদের জন্য সেখানে যত রকমের ফলফলাদি আছে সব আছে, এবং তারা যা চাইবে সব তাদের জন্য সেখানে আছে। প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে শেষ করে দিই যে বিরতির পর। জি, সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা এখন সলাতুল আসরের বিরতিতে যাব। বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবার কোরআনে কারিমের তাফসীর নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলা নবিয়্যিনা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা সলাতুল আসরের বিরতির পরে আবার কোরআনে কারিমের তাফসীরে ফিরে এসেছি। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিয়ামতের ময়দানে মানুষকে যে দুই ভাগে বিভক্ত করে দিবেন, দুই ভাগে ভাগ করে দিবেন। তো সেখানে একটা ভাগ হবে আসহাবুল জান্নাহ, আরেকটি ভাগ হবে আসহাবুন নার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কিয়ামতের ময়দানের বর্ণনা দিয়েছেন। বর্ণনার পরে এবার আসহাবুল জান্নাহ, যারা হবে জান্নাতের অধিবাসী, তাদের বর্ণনা শুরু করেছেন। তো জান্নাতের অধিবাসীদের প্রথম যেই নিয়ামতটির ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন সেটি হলো ফি শুগুলিন ফাকিহুন, অর্থাৎ যত রকমের আনন্দময় বিষয় আছে সমস্ত আনন্দকর বিষয়গুলো, আনন্দময় জিনিসগুলো এই আসহাবুল জান্নাহ যারা হবে, জান্নাতবাসী যারা হবে, তাদের জন্য জান্নাতের মধ্যে বিদ্যমান থাকবে। দ্বিতীয় যে নিয়ামতটির কথা বলছেন সেটি হলো হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা তাদের সাথীদেরকে নিয়ে, তাদের স্ত্রীদেরকে নিয়ে, তাদের পরিবার পরিজন নিয়ে ফি জালালিন, শান্তিময় সুশীতল ছায়ার মধ্যে থাকবে। কোথায়? আলাল আরাইকি মুত্তাকিউন, বিভিন্ন ধরনের চেয়ারের মধ্যে, সোফার মধ্যে হেলান দেওয়া অবস্থায় আরামায়েশের সাথে তারা সুশীতল ছায়ায় আনন্দে মশগুল থাকবে। 3 নম্বর নেয়ামত যেটি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, সেখানে সকল ধরনের আনন্দময় জিনিস, তাকে আনন্দ দেওয়ার জন্য যত রকমের জিনিস দরকার সব বিদ্যমান থাকবে। পাশাপাশি ওয়ালাহুম মা ইয়াদদাউন,
এর বাহিরেও যদি কোনো কিছু তার প্রয়োজন হয়, যদি মনে করে যে তার আরো কিছু দরকার, সে যা চাইবে সেটাও সেখানে হাজির করা হবে, সেটাও বিদ্যমান থাকবে। সুবহান আল্লাহ। এজন্য সহি আল বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে যে জান্নাতবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেওয়ার পরে তখন জিজ্ঞাসা করবেন যে আমি যা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম এই সব কিছু কি তোমরা জান্নাতের মধ্যে পেয়েছো? তখন জান্নাতবাসীরা বলবে যে রাব্বুল আলামিন, আপনি যা কিছু আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলেন সব আমরা জান্নাতের মধ্যে পেয়ে গেছি, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বলবেন, আমি কি আমার ওয়াদার কোনো খেলাপ করেছি? বান্দা বলবে না। তো তোমাদের কাছে জান্নাতের মধ্যে কেমন মনে হচ্ছে? তোমরা কি শান্তিপূর্ণ অবস্থানে আছো? তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ, আমাদের আরো কিছু দরকার ছিল। কি দরকার? তখন কিছু মানুষ বলে উঠবে যে রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে তো চাষাবাদের ব্যবস্থা নাই, কৃষিকাজের ব্যবস্থা নাই। আমরা দুনিয়াতে কৃষিকাজ করতাম, কিন্তু এখন কৃষিকাজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের কাছে জান্নাতের মধ্যে মানে আনন্দটা কম মনে হচ্ছে। আর কৃষিকাজটা থাকলে আরো ভালো হইতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন জান্নাতের মধ্যে কৃষি কাজেরও ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে জান্নাতের কৃষি কাজ বান্দা যখনই করবে, যখন যে কোনো ফসল লাগাবে, তো একদিক দিয়ে লাগাই আসবে, আরেক দিক দিয়ে ফল ধরে সাথে সাথে পেকে যাবে। মানে দুনিয়াতে হয়তো 3 মাস 6 মাস ফসল পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করা লাগতো, কিন্তু এখানে আর কোনো অপেক্ষা নাই। লাগানোর সাথে সাথেই এটা ফল দেওয়া শুরু, সাথে সাথেই পেকে যাচ্ছে, সাথে সাথে কাটতে পারতেছে। তখন জান্নাতীদের আনন্দ জান্নাতের মধ্যে আরো বেড়ে যাবে। তো শুধু এটা নয়, আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম মা ইয়াদদাউন, জান্নাতীরা যা কিছু চাইবে, তাদের মনে যা কিছু চাইবে, তারা যা কিছু দাবি করবে, সব ব্যবস্থাপনা এই জান্নাতের মধ্যে করা হবে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আর জান্নাতের ভিতরে তাদেরকে বলা হবে, শুধু বারবার চতুর্দিক থেকে বলা হবে সালামুন সালামুন সালামুন, যেদিকে যাবে সেদিকে সালাম। অর্থাৎ ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, জান্নাতের হুরেরা তাদেরকে সালাম দিবে, জান্নাতের গেলমান তাদেরকে সালাম দিবে। আর আল্লাহর পক্ষ থেকে শুধু পুরা জান্নাত ব্যাপী শান্তির ঘোষণা, সালামের ঘোষণা আসতে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই শান্তি মির রাব্বির রাহিম, যিনি তোমাদের রব, যিনি রহিম, তিনি সেই রব্বে রাহিমের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম। মানে জান্নাতের মধ্যে শান্তি ছাড়া যাররা পরিমাণ অশান্তির কোনো জিনিস সেখানে বিদ্যমান নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক জান্নাতের এই কয়টা বর্ণনা দিয়ে এরপর আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আমি সবগুলো মানুষকে লক্ষ্য করে ঘোষণা দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুনেরা, হে পাপীরা, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দেখা যাবে হয়তো বাবা ছেলে তারপরে পরিবার পরিজন সবাই এক জায়গায় উঠছে, কিন্তু আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমাদের মধ্যে যারা পাপী, যারা পাপাচারী, যারা গুনাহগার, তারা আলাদা হয়ে যাও। তারা কেউ এদিকে চলে যাও, অর্থাৎ নেককাররা এদিকে চলে যাও, গুনাহগাররা সব এদিকে চলে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে বারবার এই কথা জানিয়ে দিই নাই?
আমি কি তোমাদেরকে বারবার এই বিষয়ের উপরে সতর্ক করি নাই? ইয়া বানি আদমা, হে আদম সন্তানগণ, আল্লাহ তা'বুদুশ শায়তান, খবরদার শায়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এখানে এই সূরা ইয়াসিনের 60 নম্বর যে আয়াতে কারিমাটা, এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের মূল বিষয়বস্তু তাওহীদ। সকল আসমানি কিতাবের মৌলিক বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সকল কিতাবের মধ্যে পৃথিবীর মানুষকে তাওহীদের আহ্বান জানিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এবং এই কোরআনে কারিমেরও মূল বিষয়, মূল দাওয়াত তাওহীদ। এজন্য সূরা আল বাকারার 21 নম্বর আয়াত কোরআনে কারিমের শুরু থেকে তেলাওয়াত করে আসলে সূরা আল বাকারার 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক কোনো আদেশও করেন নাই, কোনো নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআনের আদেশ আদেশ করছেন। সেই আদেশটা তাওহীদের আদেশ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র যিনি তোমাদের রব। তাওহীদের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শব্দ দিয়ে করেন। ইবাদত শব্দ দিয়ে যেখানে উবুদু বলা হবে তার অর্থ হলো ইবাদত করো একমাত্র আল্লাহর, অর্থাৎ আল্লাহর তাওহীদ মেনে নাও। তাহলে কোরআনে কারিমেরও মূল প্রতিপাদ্য বিষয় তাওহীদ। কিন্তু এবং আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। ইল্লা লিয়াবুদুন অর্থ হইল ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, অর্থাৎ একমাত্র তাওহীদের ভিত্তিতে আমার ইবাদতের জন্যই বানিয়েছি। তাহলে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এটা বান্দার উপরে আল্লাহর অধিকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? ওয়ামা হাক্কুল ইবাদে আলাল্লাহ, এবং আল্লাহর উপরে বান্দার অধিকার কি? মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর অধিকার হলো আইয়াবুদুহু ওয়াহদা, তাওহীদের ভিত্তিতে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, এটাই বান্দার উপর আল্লাহর হক। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে বান্দার উপর আল্লাহর হক, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এজন্য আল্লাহ পাক আসমানি কিতাবগুলোতে সবগুলোতে বারবার বানি আদমকে বলছেন, আল্লাহ তা'বুদুশ শায়তান, শয়তানের ইবাদত করিও না। এখন বান্দা শয়তানের ইবাদত কিভাবে করে? প্রথমত, কুফরি করা এটা শয়তানের কাজ, শয়তানের ইবাদত। কারণ শয়তান
সর্বপ্রথম কাফের। মানে আল্লাহ পাক আদেশ করেছেন সেজদা করার জন্য, শয়তান প্রত্যাখ্যান করে, তাহলে শয়তান প্রথম কাফের। সুতরাং কুফরি হলো শয়তানের প্রথম কাজ, শয়তানের কাজ। যদি কেউ কুফরি করে সে শয়তানের ইবাদত করে, যদি কেউ শিরিক করে সে শয়তানের ইবাদত করে। যদি কেউ আল্লাহর হুকুম না মানে, এই আল্লাহর হুকুম না মানাটাই শয়তানের ইবাদত। এর জন্য তাফসীরের মধ্যে বলা হয়েছে আল্লাহ তা'বুদু শয়তান অর্থ হইল আল্লাহ তুতিউ শয়তান, মানে তা'বুদু মানে তুতিউ, শয়তানের আনুগত্য করিও না, শয়তানের ইবাদত করিও না, মানে শয়তানের আনুগত্য করিও না। শয়তানের আনুগত্যটাই শয়তানের ইবাদত। তাহলে বান্দা যেখানে আল্লাহ পাক যা করতে বলছেন সেটা করবে না, তখন এটা শয়তানের ইবাদত হয়ে যাবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করেছেন সেখানে করবে, এটা শয়তানের ইবাদত হয়ে যাবে। যেমন আল্লাহ পাক নিষেধ করছেন মদ পান করিও না, কেউ যদি মদ পান করে এটা শয়তানের ইবাদত। আল্লাহ পাক নিষেধ করেছেন সুদ খেও না, কেউ যদি সুদ খায় এটা শয়তানের ইবাদত। আল্লাহ পাক বলছেন সালাত কায়েম করো, কেউ যদি সালাত কায়েম না করে এটা শয়তানের ইবাদত। এই জন্য আমি সবসময় উদাহরণ দিতে গিয়ে বলি যে সলাতুল ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পরে কিছু মানুষ ঘুম থেকে উঠে সলাতুল ফজর আদায় করেছেন, কিছু মানুষ ঘুম থেকে উঠে নাই। তাহলে এবাদত করলো কে? তো মানুষ মনে করে ইবাদত করছে যে ঘুম থেকে উঠে সলাত আদায় করছে, সে ইবাদত করছে। আসলে সেও ইবাদত করছে, যারা ঘুম থেকে উঠে নাই তারাও কিন্তু ইবাদত করছে, সবাই ইবাদত করছে, কিন্তু ইবাদতটা দুইজনের হয়ে গেছে। যারা ঘুম থেকে উঠে সলাত আদায় করছে তারা ইবাদত করেছে আল্লাহর, মানে আল্লাহ উঠতে বলছেন, এই জন্য আল্লাহর হুকুম পেয়ে তারা উঠে সলাত আদায় করছে, এই জন্য ইবাদতটা হয়ে গেছে আল্লাহর। যারা উঠে নাই, শয়তান তাদেরকে বলছে উঠিও না, খবরদার। আল্লাহ বলছে উঠার জন্য, শয়তান বলছে উঠিও না, তাহলে তারা শয়তানের কথা শুনছে। এই না ওঠাটা, সলাত আদায় না করাটা, এটাই শয়তানের ইবাদত। আল্লাহ পাকের জন্য বলছেন আল্লাহ তা'বুদু শাইতান, খবরদার বনি আদম শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে যদি প্রকাশ্য দুশমন থাকে তাহলে অপ্রকাশ্য দুশমনও আছে। যদি আমার প্রকাশ্য দুশমন থাকে তাহলে অপ্রকাশ্য দুশমন আছে, না হয়তো প্রকাশ্য অপ্রকাশ্য দরকার ছিল না, খালি দুশমন বললেই হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে অপ্রকাশ্য দুশমন কোনটা? অপ্রকাশ্য দুশমন হলো নফসে আম্মারা। নফসে আম্মারা হলো গোপন দুশমন, আর শয়তান হলো প্রকাশ্য দুশমন। এজন্য আগে জিহাদ করতে হইলে প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে পরে প্রথম জেহাদ শুরু করতে হয় গোপন শত্রুর বিরুদ্ধে, কারণ গোপন দুশমন প্রকাশ্য দুশমনের চাইতে মারাত্মক। তো এই কারণে জেহাদের প্রথম স্তর হলো জেহাদুন নফস, মানে নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ পরিচালনা করা, এটা প্রত্যেক মানুষের উপরে 1 নম্বর ফরজ। 2 নম্বর জেহাদ হবে জেহাদুশ শয়তান, শয়তানের বিরুদ্ধে জেহাদ। কিন্তু শয়তানের বিরুদ্ধে জেহাদ চালানোর আগে জেহাদ করতে হবে জেহাদুন নফস, নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ, কারণ নফসে আম্মারা গোপন দুশমন। আচ্ছা, নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ কিভাবে করতে হবে? নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদের পদ্ধতি হলো 4টা জিনিস। প্রথমত এলেম, এলেমের মাধ্যমে। দ্বিতীয়ত আমলের মাধ্যমে। তৃতীয়ত দাওয়াতের মাধ্যমে। চতুর্থত সবরের মাধ্যমে। এলেম, আমল, দাওয়াত, সবর, এই 4টি জিনিসের মাধ্যমে নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করতে হয়। এই 4টা জিনিস না থাকলে সে নফসে আম্মারার কাছে হেরে যাবে। প্রথম জেহাদ করতে হয় এলেম দিয়ে।
এই জন্য এলেম যারা অর্জন করে, এলেমের সাথে যারা থাকে, এরা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহ রাস্তার মুজাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। কোন ব্যক্তি যদি এলেম শিকার উদ্দেশ্যে বের হয়, সে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ সে আল্লাহ রাস্তায় জিহাদের রত আছে। তাহলে এলেম প্রথম জিহাদ। কার বিরুদ্ধে? এলেম দিয়ে কার বিরুদ্ধে জিহাদ করতে হয়? নফসের বিরুদ্ধে, নফসে আম্মারার বিরুদ্ধে। কারণ নফসে আম্মারার বিরুদ্ধে তো ঢাল তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে, বোমা দিয়ে জেহাদ করলে হবে না। এটাকে জেহাদ করার মাধ্যম হলো এলেম। আমলটাও একটা জেহাদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিম। অতি শীঘ্রই তোমাদের সামনে অন্ধকার রাত্রের মতো ফিতনা শুরু হয়ে যাবে। বাদিরু বিল আমাল, তখন তোমরা দ্রুত গতিতে আমলের দিকে এগিয়ে আসো, দ্রুত আমলের দিকে চলে আসো। আমলের দিকে না আসলে তুমি তো দেখা যাবে ওই ফিতনায় আক্রান্ত হয়ে যাবে। তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে 2 নম্বর লাগবে এলেম, আমল। 3 নম্বরে লাগবে দাওয়া ইলাল্লাহ। দাওয়াত দিলে নফসকে নিয়ন্ত্রণ করা সহজ। যখন একজন ব্যক্তি দাওয়াত দেয়, তখন যাদেরকে দাওয়াত দেয় তারা তার দোষ ত্রুটি ধরে দেয়। এর মাধ্যমে সে নিজেকে সংশোধন করা সহজ। এজন্য দাওয়া ইলাল্লাহ থাকতে হবে। দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে অসংখ্য বিপদ আপদ মুসিবত আসবে, তখন সবর থাকতে হবে। এই 4টা জিনিস থাকলে, এই 4টা জিনিসের মাধ্যমে হবে জেহাদুন নফস, নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ। তো এই জন্য খেয়াল রাখতে হবে, একজন মুমিনের শত্রু 5 ধরনের। এজন্য জেহাদের স্তর হইল 5টি। 1 নম্বর স্তর জেহাদুন নফস, 2 নম্বর স্তর জেহাদুল শয়তান, 3 নম্বর স্তর জেহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, 4 নম্বর স্তর জেহাদু আহলিল আহওয়া ওয়াল বেদাহ, বেদাতি এবং যারা মনের পূজারী, আহওয়া। 5 নম্বর জেহাদুল মাসিয়া, আল্লাহর যত নাফরমানি আছে এগুলোর বিরুদ্ধে জিহাদ। তো এখানে এই মানে স্তরগুলো হবে শত্রুর অবস্থার আলোকে। তো এজন্য আল্লাহ পাক শয়তানের ব্যাপারে বলে দিয়েছেন যে শয়তান তোমাদের কোনো দিনই বন্ধু হবার সম্ভাবনা নাই, সে আদুব্বুম মুবিন। তাহলে শত্রুকে শত্রু হিসাবে জানা, বন্ধুকে বন্ধু হিসাবে জানা, এটা বুদ্ধিমানের কাজ। এজন্য একজন ইমানদার কখনো শয়তানকে বন্ধুত্বের সুযোগ দেয় না, সবসময় শয়তানের সাথে শত্রুতা বজায় রাখে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এ পর্যন্তই সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে সূরা ইয়াসিনের বাকি অংশ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বুঝার, কোরআনে কারিমের আলোকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আমাদের সকলের পক্ষের দলিল হিসাবে, শাফাআতকারী হিসাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের জন্য নির্দিষ্ট করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসকে, রোড টু সাকসেসের খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই খেদমত যে সকল ভাই বোনেরা আঞ্জাম দিয়ে থাকেন, আল্লাহ পাক তাদের খেদমতকে কবুল করে নিন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের তেলাওয়াতকারী হওয়ার, আমলকারী হওয়ার, হামেলে কোরআন হওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।